শুভ সকাল সবাইকে। আমি ডক্টর বেল উইলিয়ামস, ইনফ্লুয়েন্সার পডকাস্টে আজ আমাদের একটি নতুন বিষয় আছে। আজ আমরা ভিক্টরি উইথ অ্যাশের কথা বলছি। অদূর ভবিষ্যতে কি আসতে চলেছে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই যে আমি সেদিনই শিখেছি। ভিক্টরি উইথ অ্যাশের জন্য প্রস্তুত হওয়ার অর্থ হলো আমরা একটি নতুন প্ল্যাটফর্মে যাচ্ছি, নতুন কোম্পানিতে একটি সেতু। এবং যেহেতু আমরা ভিক্টরি উইথ অ্যাশের শিক্ষাগত সুযোগ আশা করতে পারি, তাই আমি ইন্টারনেটে এমন কিছু খুঁজছিলাম যে অত্যাধুনিক, যে আমরা একটি গ্রুপ হিসেবে আমাদের অবস্থান, আমাদের কাজ ভিক্টরি উইথ অ্যাশের পরিস্থিতিতে আরও ভালো হওয়ার জন্য শিখতে পারি। সুতরাং আমি যখন ইন্টারনেটে খুঁজছিলাম তখন আমি কয়েকটি কোর্স খুঁজে বের করি এবং কোর্সগুলি সম্পূর্ণ করে প্রতিটি পণ্যের মূল বিষয়গুলি শিখি। আমি এখানে গতানুগতিক ধারণার বাইরে চিন্তা করছি। আমি ভাবছি অ্যাশ এমন কি করতে পারে যে আমরা তার দলের সাথে তার কাছ থেকে শিখতে পারি, যাতে আমরা নতুন কোম্পানির জন্য প্রস্তুত হতে পারি। এবং তাই আমি আপনাদের কাছে আমার কিছু চিন্তা নিয়ে এসেছি যা উপলব্ধ হতে পারে, এবং আপনারা হয়তো বাস্তব জগতে বর্তমানে তৈরি হচ্ছে এমন কিছু জিনিস দেখতে উপভোগ করবেন যা ইতিমধ্যে উপলব্ধ। এবং আমি নিশ্চিত অ্যাশের অন্তর্দৃষ্টি দিয়ে তিনের মধ্যে অনেক কিছু আমাদের প্রশিক্ষণে ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আমাদের নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে চলেছেন। সুতরাং আর দেরি না করে আমি একটু উপস্থাপনা মোডে যাই এবং আমি আপনাদেরকে দেখাবো যে ঠিক কি আমি আকর্ষণীয় বলে মনে করেছি। সুতরাং আমরা এআই প্রশিক্ষণ সরঞ্জামগুলিতে নতুন কি আছে তা দিয়ে শুরু করেছি। আমি যখন ইন্টারনেটে অনুসন্ধান করছিলাম তখন বিভিন্ন বিক্রেতার কাছ থেকে বেশ কয়েকটি বিভিন্ন সরঞ্জাম উপলব্ধ পেয়েছি। এর কোনোটি এই মুহূর্তে ভিক্টরি উইথ অ্যাশের অংশ নয় যতদূর আমি জানি। এগুলি সবই ইন্টারনেট থেকে প্রাপ্ত সাধারণ জিনিস। কিন্তু আসুন প্রথম কয়েকটি জিনিস দেখি যা আকর্ষণীয় হতে পারে। ভিক্টরি উইথ অ্যাশে কি নিযুক্ত হতে পারে, কি ধরনের চ্যাটবট, কি ধরনের ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং জড়িত থাকতে পারে, আমরা কোথায় যেতে পারি। সুতরাং এটি একটি ব্রেইনস্টর্মিং সেশনের মতো যে আমি কি উপলব্ধ এবং কি আমরা আশা করতে পারি দেখতে গিয়েছিলাম। এটি আপনাদের মনকে আপনারা যেখানে ছিলেন সেখান থেকে বের করে আনার জন্য। আপনারা হয়তো ভাবছেন যে আপনারা এর কিছুই করতে পারবেন না, আপনারা কিছুই জানেন না। সুতরাং এটি আপনাদেরকে ভবিষ্যতে ভিক্টরি উইথ অ্যাশে কি শিখতে পারেন শেখানোর জন্য একটি টিজার। সুতরাং এখানকার পুরো লক্ষ্য হলো জিনিসগুলিকে আপনাদের মনে গেঁথে দেওয়া, যাতে আপনারা যখন যুদ্ধের উত্তাপে অর্থাৎ প্রশিক্ষণের ময়দানে যাবেন তখন আপনারা কি করতে হবে মনে রাখতে পারেন। আপনাদের তথ্যগুলি নিতে হবে, সেগুলিকে আত্মস্থ করতে হবে এবং তারপরে সেই তথ্যগুলি প্রয়োগ করতে হবে। এবং যখন আমরা অ্যাশের দল অর্থাৎ বর্তমানে নির্বাচিত হচ্ছে এমন এক দল মানুষের কথা বলছি, আপনারা যাদের সেলস এজেন্ট, লিড ম্যানেজার বা প্রায়োরিটি মেম্বার বলতে পারেন। কিন্তু আসুন তাদের একটি গ্রুপের হিসেবে ভাবি এবং অ্যাশ কিভাবে এই প্রথম গ্রুপকে একত্রিত করবেন এবং তাদের একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী হিসেবে এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং এই ছবিটি দেখুন এবং এটি বলছে এজেন্ট লাইফ সাইকেল বোঝা। একজন এজেন্ট একজন সেলস এজেন্টের মতো হবে, এআই এজেন্ট নয়। আমরা এখানে একজন মানুষের কথা বলছি, একটি কোম্পানির একজন এজেন্ট। সুতরাং আমরা কোম্পানির এজেন্ট হতে পারি এবং আমরা ঐক্যবদ্ধ এবং একসাথে থাকতে চাই। আমরা টার্নওভার নামক জিনিসটি এড়াতে চাই। টার্নওভার হলো যখন আপনি তার সাথে কাজ করা মানুষ, আপনার দল, আপনার কর্মচারী, আপনার বিক্রয় দলকে পরিবর্তন করেন। আপনি টার্নওভার এড়াতে চান। আপনি চান মানুষ অনুগত হোক। আর তা করার জন্য আপনাকে তাদের র্যাম্প আপ করতে হবে, আপনাকে নতুন এজেন্টদের নিয়ে আসতে হবে এবং তাদের পারফর্ম করতে, লক্ষ্য নির্ধারণ করতে এবং অর্জন করতে শেখাতে হবে, যাতে তারা অভিজ্ঞ হয়। এবং অভিজ্ঞতা এবং পারফরমেন্সের সাথে আসে পুরস্কার। সুতরাং আমাদের পুরস্কার অর্জনের জন্য পারফরমেন্স অপটিমাইজ করতে হবে। কোনো কোম্পানিতে কেউ লেগে থাকবে না যদি না তাদের পুরস্কৃত করা হয়। তাদের বেতন দিতে হবে, তাদের পারফরমেন্স বৃদ্ধি, তাদের রিভিউ, তাদের স্বীকৃতি দিতে হবে এবং পরিশেষে তাদের উচ্চতর স্তরে অগ্রগতি করতে হবে। এবং তাই আপনারা হয়তো গত 7 বছরকে অপচয় মনে করবেন না। অনেক মানুষ এই জীবনচক্রে এগিয়ে গেছে। যখন আপনি পুরানো কোম্পানিতে শুরু করেছিলেন হয়তো আপনার অনেক দক্ষতা ছিল না, কিন্তু আপনি অনলাইনে এসেছিলেন, আপনি মানুষের সাথে কথা বলেছিলেন, আপনি সেমিনার, ওয়েবিনার পরিচালনা করতে শিখেছিলেন, একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে শিখেছিলেন, আপনি পাবলিক স্পিকিং করতে শিখেছিলেন। সুতরাং এই জিনিসগুলি আপনার গতমান প্রস্তুতি হতে পারতো আপনি যেখানে আজ আছেন এবং ভিক্টরি উইথ অ্যাশে কি অভিজ্ঞতা লাভ করতে পারেন। বিশেষ করে যদি আপনি অগ্রাধিকার সদস্যদের মধ্যে একজন হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন, যারা মূলত হয়তো একটি দলের একটি সার্কেলের ম্যানেজার হিসেবে কাজ করবেন এবং তাই আপনার একটি সামান্য ম্যানেজারিয়াল ভূমিকা থাকবে, কেবল একটি বিক্রয় ভূমিকা নয়। সুতরাং এইগুলি আমি দেখছি যখন আমি এজেন্ট লাইফ সাইকেল বোঝার চেষ্টা করছি এবং আমরা এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সরঞ্জাম, এআই বট, এআই ট্রেনিংয়ের ব্যবহারের সাথে সংযুক্ত করব। আসুন আজ আমরা কি নিয়ে আলোচনা করব তার গঠন সম্পর্কে একটু দেখি। দল গঠন সফলতার অ্যানাটমি। এর অর্থ হলো আপনি দল গঠনকে একটি কাঠামোগত রূপে দেখছেন। প্রথমে কতজন মানুষ এবং কী ধরনের নিয়োগ প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে। একবার যখন আপনি মানুষ নিয়োগ করবেন বা মানুষের সাথে কথা বলার জন্য একটি নেটওয়ার্ক তৈরি করবেন, তারপরে আপনাকে একটি নিয়োগ প্রক্রিয়া, একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে আপনার দলের জন্য সঠিক মানুষ নির্বাচন করা যায়। এবং একবার যখন আপনি দলের জন্য সঠিক মানুষ নির্বাচন করবেন, তখন আপনাকে তাদের অনবোর্ড করতে হবে, তাদের দ্রুত গতিতে নিয়ে আসতে হবে, তাদের কোম্পানির সংস্কৃতি, কোম্পানির তথ্য সম্পর্কে জানতে হবে এবং পরিশেষে তাদেরকে কর্মক্ষেত্রে গ্রাহকের সাথে ইন্টারফেস করার জন্য নিয়োগ করতে হবে। তারা কি বিক্রি করছে, তাদের পণ্য কি, তাদের ম্যানেজারদের দ্বারা গ্রাহকদের বোঝানোর জন্য কাজ করতে হবে। প্রশিক্ষিত হওয়া মানে ভালো কাজ করার জন্য প্রশিক্ষিত করা। যদি কেউ প্রশিক্ষিত না হয় তাহলে তারা লেগে থাকবে না। সুতরাং কোম্পানির প্রতি নিষ্ঠা এবং লেগে থাকার পেছনে ম্যানেজার এবং প্রশিক্ষণ সংস্কৃতির অনেক অবদান রয়েছে। সুতরাং আমরা যখন এগিয়ে যাব তখন আমরা নিয়োগ প্রক্রিয়াটি দেখি যে সাধারণত যদি আপনি একটি কোম্পানির জন্য কাউকে নিয়োগ করেন, বিশেষ করে বিক্রয় কমিশনমূলক চাকরিতে, তাহলে যে কোনো ধরনের কোম্পানিতে আপনাকে আপনার কোম্পানির জন্য আপনি যাদের চান তাদের খুঁজে পেতে অনেক আবেদনকারীর প্রয়োজন হয়, হয়তো 100 জন আবেদনকারী।
সুতরাং আমাদের ধরে নেওয়া উচিত যে আমাদের শুরু করার জন্য 100 জন আছে এবং আমাদের সেরা লোকগুলিকে খুঁজে বের করতে হবে, ভালোকে মন্দ থেকে আলাদা করতে হবে, এবং 80-20 নিয়মটি ঠিকই আছে। সুতরাং আপনি হয়তো একটি পদের জন্য আবেদনকারী 100 জনের মধ্যে 20 জন সম্ভাব্য যোগ্য ব্যক্তি খুঁজে পেতে পারেন এবং আপনারা হয়তো এখনই 20 জনের জন্য কোনো পদ খালি নেই, কিন্তু আপনি সেরা 5 জনকে পেতে তাদের মধ্যে থেকে 5 জনকে বাছাই করতে চান এবং তাই আপনি তাদের যোগ্যতার গভীরে দেখতে শুরু করেন এবং তাদের আরও গুরুতর প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন, তারা অতীতে কি করেছে তা দেখেন এবং পরিশেষে আপনি এমন জায়গায় পৌঁছান যেখানে আপনি সেরা আবেদনকারীদের খুঁজে পান এবং হয়তো আপনি আপনার ওয়ান-অন-ওয়ান মিটিং করবেন। আপনি একটি সাধারণ কোম্পানিতে আপনার দলে যোগদানের জন্য 1 বা 2 জনকে নির্বাচন করেন এবং হয়তো যদি আপনি অ্যাশের মধ্যে একটি বড় কোম্পানি তৈরি করেন তাহলে আপনি 1 লাখ মানুষের মধ্যে 1 লাখ বা 2 লাখ এমন মানুষ পাবেন যারা হয়তো যোগ্য ছিল, কিন্তু আপনি শুধু 1000 নেতাকে বেছাই করছেন। হয়তো আপনার 200 জন নেতা থাকবে, কিছু সংখ্যা শেষ পর্যন্ত থাকবে এবং এটাই হয়তো ভিক্টোরি উইথ অ্যাশে বর্তমানে অগ্রাধিকারের সাথে ঘটছে। সে তার পরিচিত প্রক্রিয়ার মাধ্যমে মানুষ নিয়োগ করছে। সুতরাং ধরুন আপনারা আপনাদের লোক পেয়েছেন, আপনারা তাদের আপনাদের দলে রাখতে চান। নিয়োগ প্রক্রিয়া নিজেই কয়েকটি ধাপের মধ্য দিয়ে যায় এবং এর আগে আমি একটি সাধারণ নিয়োগ প্রক্রিয়ার কথা বলেছিলাম, তবে এখন এটি এমন কিছু যার শিল্পে করা হচ্ছে। আমি প্রায় 3 বা 4 বছর ধরে লিড জেনারেশন শিল্পের অংশ ছিলাম, কারণ আমার দন্ত চিকিৎসক হওয়ার পাশাপাশি পুরনো কোম্পানিতে কাজ করা এবং আমার পুষ্টি ব্যবসায় কাজ করা সমান্তরাল প্রক্রিয়া ছিল। সুতরাং আমি বছরের পর বছর ধরে অনেক কিছু একসাথে করেছি। এর মধ্যে একটি ছিল লিড জেনারেশন এবং এখন আমরা যা সম্পর্কে খুব সচেতন তা হলো লিড জেনারেশন এআই দ্বারা চালিত হয়। এআই লিড জেনারেশনের 90% কাজ করে মানুষকে পণ্যের সামনে আনতে। এখন অনেক মানবিক উপাদান এখনও জড়িত আছে, কিন্তু লিড জেনারেশনকে এমনভাবে পরিমার্জন করা হয়েছে যেখানে আপনি খুব কম মানুষের ইন্টারাকশনের সাথে হাজার হাজার মানুষকে পণ্যের প্রতি আগ্রহী করে তুলতে পারেন। একইভাবে যদি আপনারা একটি কোম্পানির জন্য লোক নিয়োগ করেন, তবে অ্যাপয়েন্টমেন্ট সেটিং সর্বদা মানুষ দ্বারা করা হয় না। অ্যাপয়েন্টমেন্ট সেটিং একটি এআই বট দিয়ে স্বয়ংক্রিয়ভাবে করা যেতে পারে এবং এটি প্রাথমিক যোগাযোগ লিড জেনারেশন সিস্টেমের মাধ্যমে করতে পারে এবং তারপরে এটি ক্যালেন্ডারের সাথে সংযোগ করতে পারে, যা স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাপয়েন্টমেন্টটি আপনার ক্যালেন্ডারে যোগ করতে পারে এবং তারাও উপস্থিত হয়। সুতরাং আমি 1.5 বছর ধরে আমার ইনফ্লুয়েন্সার পডকাস্ট চালিয়েছিলাম, যেখানে আমার জন্য লিড জেনারেশন করা হয়েছিল, আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট সেটিং করা হয়েছিল এবং আমি এই দুটি প্রক্রিয়ার কোনো সাথেই জড়িত ছিলাম না, তবে সেগুলি ঘটেছিল এবং এর বেশিরভাগই মানব ও এআই এর সংমিশ্রণে হয়েছিল। একটি হাইব্রিড মডেল। আপনার এআইতে একটি স্ক্রিনিং সিস্টেম থাকতে পারে যা রেজিউমেগুলি পর্যালোচনা করে এবং আপনি লিঙ্কডইনে সবকিছু স্ক্রিন করতে পারেন এবং বিক্রয় বা নিয়োগের জন্য যাদের সাথে কথা বলতে চান তাদের ডেটাবেস তৈরি করতে পারেন। অবশেষে আপনারা নিয়োগ এবং একটি দল তৈরির আসল মূল বিষয়ে আসেন, আর সেটি হলো গ্রুপ প্রেজেন্টেশন। আপনারা অনলাইনে বা একটি বলরুম এবং হোটেলে একটি লাইভ প্রেজেন্টেশন করতে পারেন, অথবা আপনাদের কাছে একটি রেকর্ড করা বার্তা থাকতে পারে যা একটি লাইভ প্রেজেন্টেশনের মতো, এবং তারপরে আপনারা ভবিষ্যতের জন্য এটি রেকর্ড করেন এবং লোকেরা গ্রুপ প্রেজেন্টেশনের মধ্য দিয়ে যেতে পারে, কারণ সেই পরিস্থিতিতে দর্শকের লোকদের শিখতে হবে গ্রুপের সংস্কৃতি, তাদের দেখতে হবে তারা ফিট কিনা, তাদের দেখতে হবে তারা কি এর সাথে মানিয়ে নিতে পারে কিনা। অবশ্যই ব্যক্তিগতভাবে করলে ভালো, কারণ যদি আপনারা ব্যক্তিগতভাবে না থাকেন তাহলে আপনারা গ্রুপের প্রতিটি ব্যক্তির সাথে কী ঘটছে তা সরাসরি দেখতে পাবেন না। সুতরাং একটি গ্রুপ প্রেজেন্টেশন লাইভ হলে ভালো, দ্বিতীয় সেরা অনলাইন এবং তৃতীয় সেরা অবশ্যই রেকর্ড করা হবে কম উৎপাদনশীল। তবে শেষ পর্যন্ত আপনারা আপনাদের ওয়ান-অন-ওয়ান ইন্টারভিউতে আসেন। যদি আপনারা কাউকে নিয়োগ করতে যাচ্ছেন বা একটি পদের জন্য আনছেন, তাহলে তাদের ওয়ান-অন-ওয়ান ইন্টারভিউ করা সবচেয়ে ভালো হবে। এবং 50 বছর ধরে একজন দাঁতের ডাক্তার হিসাবে আমি হাজার হাজার মানুষের সাক্ষাৎকার নিয়েছি, অফিস ম্যানেজার, ফ্রন্ট ডেস্ক, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল হাইজিনিস্ট এবং এমনকি দাঁতের ডাক্তার পদের জন্য সঠিক লোক খুঁজে পেতে আমাকে 50 বছরের মধ্যে হয়তো 50 জন দাঁতের ডাক্তারের সাক্ষাৎকার নিতে হয়েছিল সঠিক সহযোগী দাঁতের ডাক্তারকে আমার সাথে আনতে, এবং আমরা তাদের আমাদের প্র্যাকটিসে আমন্ত্রণ জানানোর আগে তাদের ব্যাপক পরীক্ষা নিতে হয়েছিল। সুতরাং নিয়োগ প্রক্রিয়া কঠোরভাবে এবং শৃঙ্খলিতভাবে করা গুরুত্বপূর্ণ এবং এআই অনেক সাহায্য করেছে। এখন একবার কেউ দলে যোগ দিলে আপনারা তাদের নিয়োগ করলে আপনাদেরকে তাদের দ্রুত গতিতে আনতে হবে, একে অনবোর্ডিং বলা হয়। আমাদের অফিসে 2 সপ্তাহের ওরিয়েন্টেশন সেশন ছিল দাঁতের অফিসে অনবোর্ডিংয়ের জন্য, এবং আমাদের একটি ম্যানুয়াল ছিল এবং একটি বাড়ি সিস্টেম ছিল যেখানে তারা একজন অন্যজনের সাথে বসে প্রতিদিন কাজগুলি সম্পন্ন করত। সুতরাং আমরা তখন যা তৈরি করেছিলাম তা খুব সফল ছিল। আমাদের কর্মীরা এত ভালোভাবে প্রশিক্ষিত ছিল এবং তাদের এত বেশি দক্ষতা ছিল যে অন্য কোম্পানিগুলো সবসময় আমাদের কর্মী নিতে চাইতো, এবং আমরা দ্রুত শিখেছি যে কর্মী রাখা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা কর্মী পাওয়া। দীর্ঘমেয়াদে তাদের ধরে রাখা। যদি আপনারা দীর্ঘমেয়াদী কর্মী চান তাহলে আপনাদেরকে আপনাদের শেখার প্রক্রিয়াকে কাঠামোবদ্ধ করতে হবে, এবং সেখানেই এআই টিচিং মডিউলগুলি এখন কাজে আসছে। আগে লোকেদের একটি ম্যানুয়াল বা বই দেওয়া হতো, এখন আপনারা ইন্টারঅ্যাক্টিভ টিচিং মডিউল পেতে পারেন এবং সেগুলির মাধ্যমে দীর্ঘ সময় ধরে শেখাকে কাঠামোবদ্ধ করা যেতে পারে। এবং প্রথম 2 সপ্তাহ বিশেষ করে দৈনিক কাজগুলি সম্পন্ন করার জন্য মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাদের ব্যস্ত থাকতে হবে। জানেন, সেই 2 সপ্তাহে দিনে 7-8 ঘন্টা কাজ করে তাদের দক্ষতা বের করতে হবে। একজন ব্যক্তি থেকে ওয়ান-অন-ওয়ান ফিডব্যাক, একটি বাড়ি সিস্টেম, অথবা আপনারা এআই ফিডব্যাক পেতে পারেন এবং তারা অন্য ব্যক্তির সময় নষ্ট না করে কাজ শেখেন। এবং এআই ফিডব্যাক খুবই মূল্যবান, কারণ এটি সেই ব্যক্তির প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করে। এটি ঠিক জানে যে তাদের কি করা উচিত, কি তারা করছে না, এবং দৈনিক কাজে তারা কোথায় পিছিয়ে পড়ছে সেই সম্পর্কে ফিডব্যাক দিতে পারে। এবং তারপরে এটি 2 মাসে দ্রুত গতি পায়
এবং আপনার এআই মূল্যায়নগুলি মূল্যায়ন করার ক্ষেত্রে বেশ গভীর হতে পারে এবং একজন ম্যানেজার এআই থেকে রিপোর্টগুলি দেখতে পারেন এবং ঠিক বলতে পারেন যে সেই কর্মচারী বা দলের সদস্য কিভাবে এগিয়ে যাচ্ছে। দ্রুত গতি পাওয়া গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনার দক্ষতা বাড়ছে না এবং আপনার বিক্রয় বা কোম্পানিতে আপনি যাই করছেন তাতে আপনার ফলাফল বাড়ছে না, তাহলে আপনার রাজস্ব উৎপাদন এবং আপনার উপার্জনও বাড়ছে না। সুতরাং মানুষকে একটি কোম্পানির সাথে লেগে থাকতে জ্ঞান বৃদ্ধি, আয় বৃদ্ধি প্রয়োজন। কোনো আয় না থাকলে, কোনো জ্ঞান না থাকলে মানুষ একটি কোম্পানির সাথে লেগে থাকতে পারবে না। এআই ক্ষেত্রে আমরা যে বড় সুবিধা পেয়েছি তা হলো আমরা যেমন দেখছিলাম, এবং আগামী দিনে আমি এ সম্পর্কে আরও অনেক কিছু শেয়ার করব। এআই এর সাথে স্বয়ংক্রিয় ভূমিকা পালন হলো প্রশিক্ষণের অগ্রগতি কেমন হচ্ছে তা ফলো আপ করার একটা উপায়। যেমন আপনি দৈনিক কাজ এবং কাঠামোবদ্ধ শিক্ষায় কিছু শিখলেন এবং তারপরে আপনাকে এটিকে কাজে লাগাতে হবে। এবং অনেক মানুষই যখন প্রথমবার গ্রাহকের সাথে মিটিং করেন তখন খুব লাজুক বা অস্বস্তিকর মনে করেন এবং তারা মনে করেন না যে তারা বিষয়গুলি সম্পর্কে জানেন, তাই না? এবং তাই স্বয়ংক্রিয় ভূমিকা পালনে আপনাকে একটি এআই বট, একজন এজেন্ট স্ক্রিনে থাকা একজন ব্যক্তির সাথে কথা বলতে দেয় যে আপনার সাথে কথা বলছে, আপনাকে যে কোনো ব্যবসার পরিস্থিতির মতোই একই ধরনের পরিস্থিতি দিচ্ছে। জানেন, যদি আপনি ভিডিও সফটওয়্যার বিক্রি করেন উদাহরণস্বরূপ এবং আপনি এটিকে একটি ভালো পণ্য হিসেবে তুলে ধরতে চান, একবার যখন আপনি পণ্য সম্পর্কে জানবেন তখন আপনাকে ক্লায়েন্টের, গ্রাহকের সাথে কথা বলতে হবে। এটি কিভাবে কাজ করে, কেন এটি ভালো। সুতরাং আপনি এই সমস্ত স্বয়ংক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে যান এবং আপনি যে কোনো কাউকে যে কোনো কিছু বিক্রি করতে পারবেন। যখন আপনার জ্ঞান এবং আত্মবিশ্বাস থাকবে, যদি আপনি পণ্য সম্পর্কে জানেন, আপনি যে কোনো কিছু বিক্রি করতে পারবেন। এবং তাই স্বয়ংক্রিয় ভূমিকা পালন এটাই করে, আপনাকে প্র্যাকটিস করতে, ব্যর্থ হতে, সমালোচনা পেতে, আবার করতে, প্র্যাকটিস করতে, ব্যর্থ হতে, সমালোচনা পেতে, এবং আপনি এটি একটি বাস্তব ব্যক্তির সামনে ব্যক্তিগতভাবে ব্যর্থ না হয়ে করতে পারেন। আপনি এটি কম্পিউটার স্ক্রিনের সামনে করছেন, এতে কষ্ট হবে না, এতে আপনার খারাপ লাগবে না, কারণ আপনি কারোর সামনে ব্যর্থ হননি। জানেন, মানুষের ভয়, ব্যর্থ হবার ভয়, মানুষের বৃহত্তম ভয়গুলির মধ্যে একটি। জনসম্মুখে কথা বলা এবং তারপর অন্য মানুষের সামনে ব্যর্থ হওয়া মানুষের জন্য সবচেয়ে ভীতিকর কাজগুলির মধ্যে একটি। সুতরাং বিক্রয় তত কঠিন হয় যখন মানুষ বিষয়গুলি নিয়ে স্বচ্ছন্দ বোধ করেন না এবং তারপরে তারা মানুষের সামনে নিজেদের নিয়ে স্বচ্ছন্দ বোধ করেন না। এই দুটি জিনিস একসাথে বড় ব্যর্থতার কারণ হয়। এবং তাই স্বয়ংক্রিয় ভূমিকা পালন এটি দূর করবে যখন আপনি একই সাধারণ বক্তৃতা 60 বার 100 বার অনুশীলন করবেন, বিভিন্ন সূক্ষ্মতার সাথে কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, কারণ আপনি কেবল শুরু থেকে শেষ পর্যন্ত একটি বক্তৃতা বলছেন না, আপনি এআই বটের সাথে প্রশ্নোত্তর করছেন। এটি একটি বাস্তব মানুষের মতোই এবং আপনি চলার সময় আপনার দক্ষতা বিকাশ করেন। সুতরাং এটি হলো অনবোর্ডিং। কোচিংয়ের সময় কি হয়? কোচিং স্তরটি হলো যখন আপনাকে বাস্তব গ্রাহকদের, বাস্তব ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য মুক্ত করে দেওয়া হয়। এবং তাই এআই সম্পর্কে আমরা বাজারে যে সুন্দর জিনিসগুলি দেখতে পাই তার মধ্যে একটি হলো একাধিক বাস্তব লাইভ পিচ। এআই বট দ্বারা পর্যবেক্ষণ করা হয়, যখন আপনি সেগুলিকে লাইভ স্ক্রিনে দেন এবং তারা পর্যবেক্ষণ করে, তারা মনে রাখে, তারা হিসাব করে, তারা শোনে, তারা বোঝে এবং তারা পরামর্শ দেয়। সুতরাং কিছু প্রোগ্রামে এই ইন্টারঅ্যাক্টিভ লাইভ ডেটা যা ঘটছে তা আপনারা দেখতে পাবেন। যদি আপনারা একটি স্ক্রিনে থাকেন, আপনারা স্ক্রিনে থাকা ব্যক্তির সাথে কথা বলবেন, যেমন একটি জুম কলে, এবং পাশে এআই পরামর্শ থাকবে যখন তারা কথা বলছে এবং এআই শুনছে আপনার কোম্পানির ডেটাবেসের উপর ভিত্তি করে। আপনার কাছে 3টি বা 4টি বিকল্প থাকতে পারে যা আপনি সেই ব্যক্তিকে উল্লেখ করতে পারেন। এবং তাই এটি এমন একটি সুপার মেমোরি থাকার মতো যা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবচেয়ে প্রাসঙ্গিক জিনিসটি মনে রাখে। যদি কেউ আপনার বিক্রি করা কোনো পণ্যের দাম সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে এটি স্ক্রিনে পপ আপ করতে পারে এবং সেই পণ্যের বৈশিষ্ট্যগুলি স্ক্রিনে থাকতে পারে। এবং আপনি যাকে কিছু বিক্রি করার চেষ্টা করছেন, সেই ক্লায়েন্ট ব্যক্তির প্রশ্ন পরিবর্তনের সাথে সাথে এটি পরিবর্তিত হয়। একবার এই কথোপকথনটি শেষ হলে, ক্লায়েন্টের সাথে সেই বাস্তব লাইভ ইন্টারভিউ পিচটি শেষ হলে, তখন কোচ এআই মূল্যায়ন হতে পারে। এটি আপনি জানিয়ে কথা বলেছেন তার একটি সারাংশ দেবে, এটি সব কিছু তালিকাভুক্ত করবে, এটি আপনাকে কিভাবে উন্নতি করতে পারেন তার পরামর্শ দেবে। প্রতিক্রিয়াটি অমূল্য। এবং তাই বিক্রয় এবং ব্যবস্থাপনা এবং দল গঠন এবং কেবল কোম্পানি রাজস্ব বৃদ্ধির নতুন এআই বিশ্বে আমরা যা সত্যিই খুঁজছি তার মধ্যে একটি হলো আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে এআই বট আমাদের পাশে কাজ করবে। জানেন, আপনি যখন ক্লায়েন্টের সাথে আপনার ওয়ান প্রেজেন্টেশন করছেন তখন এর চেয়ে শক্তিশালী আর কিছুই নাই। এবং তারপর এআই শুনছে এবং আপনার দ্বিতীয় কান এবং চোখ, এবং তারপর আপনার কোচ হিসেবে কাজ করছে যাতে আপনি এটি পর্যালোচনা করতে পারেন। আপনি কিছুই হারাবেন না, আপনাকে নোট নিতে হবে না, সব কিছু রেকর্ড করা হয়, সব কিছু বিশ্লেষণ করা হয় এবং আপনি এগিয়ে যান। সুতরাং এইগুলি ভবিষ্যতে মূল্যবান বিষয় যা আমরা সত্যিই ফোকাস করতে চাই। নিয়োগ এবং একটি দল গঠন সম্পর্কে আমি যা বলেছি তার সাথে বিক্রয় সাফল্যের ব্যবস্থার অ্যানাটমির একটি নিখুঁত সাদৃশ্য রয়েছে। সুতরাং আমরা আজ বিক্রয় নিয়ে আলোচনা করব না, কিন্তু আমরা মূলত দল গঠন নিয়ে কথা বলছি। তবে আমি উল্লেখ করতে চেয়েছিলাম যে একজন ব্যক্তির পণ্য কেনা বা প্রয়োজন হওয়ার সম্ভাবনা আছে কিনা তা যাচাই করা, তারপর আপনার পণ্য সম্পর্কে বৈশিষ্ট্য এবং সুবিধাগুলির উপস্থাপনা, আপনার ক্লোজিং অর্থাৎ অর্ডার নেওয়া এবং ফলো আপ যদি তারা এখনও না কেনেন, এবং এমনকি যদি তারা কেনেও তাহলেও আপনাকে ফলো আপ করতে হবে। ভবিষ্যতে পুনরাবৃত্ত ব্যবসার জন্য আপনার বিক্রয় সাফল্য উচ্চ রাখতে ফলো আপ করুন। সুতরাং বিক্রয় সাফল্যের অ্যানাটমি এআই বট, এআই শোনা এবং রেকর্ড রাখা এবং নোট রাখা দ্বারাও ব্যাপকভাবে প্রভাবিত হয়। এআই বট আপনার সাথে থাকায় আপনাকে আজকাল এত বেশি চিন্তা এবং মনে রাখতে হবে না।
এটি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেলফে বসে থাকার মতো ছিল এবং সেটি খুলে পড়তে অনেক কাজ লাগতো। তারপর গুগল আসার সাথে সাথে এটি কিছুটা সহজ হয়ে গেল। আপনি কিছু টাইপ করতে পারতেন এবং একটি ওয়েবসাইট পপ আপ হতো যাতে আপনি ওয়েবসাইটটি পড়তে পারতেন। কিন্তু এখন এআই এবং ডিপ লার্নিংয়ের সাথে আপনার মূলত এক সেট কান এবং চোখ আপনার সাথে যাচ্ছে। আপনাকে ব্রিটানিকার জন্য সেলফে যেতে হবে না, আপনাকে গুগলের জন্য আপনার কিবোর্ডে যেতে হবে না। আপনি মূলত এটি চালু করেন এবং এটি আপনার পাশে কাজ করে। এটি আপনার সাথে সর্বদা একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো, এটি সাদৃশ্য। এখন কিছু কোম্পানি আছে, ক্রেস্ট এমন একটা যা আমি খুঁজে পেয়েছি, যা এজেন্ট জীবন চক্রের সময় সাহায্য করে এবং আমরা দ্রুত উন্নতি, বাস্তব সময় এআই কোচিং এবং আপনি যে সহায়তা পান, নির্দেশিত ওয়ার্কফ্লো, এবং এটি আপনার কানে ফিসফিস করে বলার মতো। আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন তাকে কি বলতে হবে তা বোঝার জন্য আপনি স্ক্রিনে বা পাশে পরামর্শ দেখতে পান। সুতরাং এটি সত্যিই আপনার উপস্থিত থাকার ক্ষমতাকে আরও উন্নত করে তোলে। আপনাকে এত বেশি সময় নিতে হয় না, কারণ তথ্যগুলি আপনার পাশে তাৎক্ষণিক। এশিয়া পারফরম্যান্সে প্রচুর দক্ষতা সরঞ্জাম এবং ডেটা বোর্ড, স্ট্যাটাস বোর্ড, আচরণগত শক্তিকরণ বোর্ড রয়েছে এবং তারপর এজেন্ট প্রগতিতে হিট ম্যাপ, পারফরম্যান্স ইনসাইট, ড্যাশবোর্ড, কোচিং পরিকল্পনা রয়েছে। এই প্ল্যাটফর্মগুলিতে যা কিছু তৈরি করা হয়েছে তার অর্থ হলো আপনার জন্য এক নজরে পুরো চিত্রটি দেখা সহজ হয়ে যাচ্ছে। আপনার ম্যানেজার এক নজরে পুরো চিত্রটি দেখতে পারেন। এটি এমন কিছু নয় যা আপনাকে তথ্য প্রেরণ করতে হবে, আপনাকে এত বেশি রিপোর্ট সমিট করতে হবে না। এটি আপনার জন্য সব কিছু করা হয়েছে, আপনার জন্য করা হয়েছে, আপনার সাথে করা হয়েছে। জানেন, এই দুটি উপাদানই খুব সমালোচিত। যখন আমরা এগিয়ে যাব, আমরা চাই এআই এর মাধ্যমে আপনার জন্য আরও বেশি কাজ করা হোক এবং আপনার নিজের কম কাজ করতে হয়। এটি ত্রুটি কমায় কাজ সম্পন্ন করার সময়। এখানে একটি উদাহরণ দেওয়া হলো, একটি টেলিকমিউনিকেশন কোম্পানি তাদের দলের অংশ হিসাবে এআই ব্যবহার করে উচ্চতর বিক্রয় এবং রূপান্তর হার অর্জন করছিল। এই নির্দিষ্ট কোম্পানি প্রম্পট ব্যবহার করে ধরে নিয়েছিল যে ক্লায়েন্টদের সাথে কথা বলার সময় যদি তথ্য অ্যাক্সেস করা যায় তবে বিক্রয় আরও ভালো হবে। যখন তারা প্রম্পট ব্যবহার করতো না তখন তাদের গড়াই ছিল $369 এবং 0.5% মানুষ হ্যাঁ বলতো। কিন্তু যখন আপনারা এআই ব্যবহার করে সঠিক প্রম্পটগুলি ব্যবহার করার কথা বলছেন তখন তাদের আয় 250% বেশি বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ 3.5 গুণ বেশি আয় $369 থেকে $974 হয়েছে একটি আপসেল প্রম্পটের জন্য। শুধু কিছু উল্লেখ করার ফলে 0.5% মানুষ কিছু কেনা থেকে 3.3% মানুষ কেনা শুরু করেছে এই নির্দিষ্ট টেলিকমিউনিকেশন কোম্পানির ক্ষেত্রে, এবং এটি একটি বিশাল লাভ। যদি আপনি আপনার বিক্রয় 0.5 থেকে 3.3 নিয়ে যেতে পারেন, যখন বেশিরভাগ ক্ষেত্রে গড় 1% হয়, তাহলে আপনি বেশিরভাগ মানুষের যা করতে পারে তার 3 গুণ করেন। এটি বিশাল। এআই দিয়ে আমরা যা কিছু করতে পারি তা আপনার নিচের লাইনে আপনার পকেটে কত টাকা আসে, কোম্পানি কত লাভ করে তাতে উপকৃত হবে। প্ল্যাটফর্মের সিমুলেশন এবং ভূমিকা পালন থেকে বিক্রয় প্রশিক্ষণ এবং প্রশিক্ষক পর্যন্ত আমরা এই বিভিন্ন সরঞ্জামগুলি অনেক জায়গায় ব্যবহার করতে পারি। আমার কল্পনায় অ্যাশের ভবিষ্যৎ এগুলির মধ্যে অনেকগুলিকে কাজে লাগাবে। আমি আশা করছি ভবিষ্যতে খুব শীঘ্রই সেগুলি দেখতে পাবো এবং তাই আমি আপনাদেরকে কি আসতে পারে তার জন্য আগ্রহী করে তুলছি। ভার্চুয়াল প্রশিক্ষণ, বাস্তব বিশ্বের প্রভাব। সুতরাং এই ছবিটি দেখলেই কি হবে যদি অ্যাশের সাথে উৎপাদনশীলতা আপনার কল্পনার বাইরে চলে যায়। জানেন, এই কোম্পানির উদাহরণে 19% বেশি উচ্চতা এবং 5 গুণ বেশি দক্ষতা। যদি আপনি কিছু বিক্রি করতে যান তাহলে দক্ষতা একটি বড় বিষয়। আপনার জ্ঞান ভিত্তিক দক্ষতা থাকতে হবে এবং যখন আপনার কাছে এই আচরণ ব্যবস্থাপনা ব্যবস্থা থাকে যেখানে আপনি প্রশিক্ষণের মধ্য দিয়ে যান এবং প্রতিদিনের কাজগুলি করেন এবং আপনি যা করছেন তার সবকিছুর উপর প্রতিক্রিয়া পান, তখন আপনি খুব আত্মবিশ্বাসী হবেন যে আপনি ক্লায়েন্টদের কাছে যা উপস্থাপন করছেন তা খুব সঠিক এবং পরিশেষে বিনিয়োগের উপর রিটার্ন বিশাল হবে। আপনার প্রশিক্ষণে যা কিছু বিনিয়োগ করবেন, যদি আপনি একটি কোম্পানি হন তবে তা মূল্যবান হবে। অ্যাশ বলেছেন যে ভিক্টরি উইথ অ্যাশের সাথে প্রশিক্ষণের জন্য আমাদের কোনো খরচ হবে না, সুতরাং এটি আমাদের জন্য আরও ভালো। আমি জানি তিনি সম্ভবত প্রশিক্ষণটি একসাথে করার জন্য অনেক বিনিয়োগ করেছেন, কিন্তু আমাদের জন্য আমরা এটি ছাড়া যা করতাম তার থেকে 20 গুণ ভালো হব। এটাই অ্যাশের জন্য মূল বিষয় হলো তিনি নতুন কোম্পানিকে যা কিছু তৈরি করছেন আমরা প্রশিক্ষণ নিয়ে 20 গুণ বেশি সক্ষম হব, যে কারণে ভিক্টোরিয়া ড্যাশ নতুন কোম্পানির দিকে সেই সেতুতে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের সমাপ্তির হার বেশি হবে, আমরা এত বেশি বল ফেলে দেব না, কারণ আমরা জানবো আমরা কি করছি। পুনরাবৃত্তির হার, যদি আপনারা কিছু শিখতে যাচ্ছেন তবে একবার শুনে বা একবার দেখে তা করতে পারবেন না, আপনাদেরকে একাধিকবার শুনতে হবে এবং তাই এআই প্রশিক্ষণ এবং বট এবং এমন জিনিসগুলি যা নতুন নতুন ধারণা সহ পরিস্থিতি পুনরায় তৈরি করতে সক্ষম কেবল একটি পুরনো ভিডিও 16 বার 1000 বার দেখা নয়, বরং একটি এআই বটের সাথে কথোপকথনে এগিয়ে যাওয়া। আপনারা আসলে বিক্রয়, কথা বলা, যে কোনো কিছু করার জন্য কার্যকরী জ্ঞান পাবেন এবং আপনাদের জ্ঞানের ব্যবধান এত ছোট হবে যে আপনারা যে কোনো প্রশ্ন গ্রহণ করতে এবং কর্তৃত্বের সাথে তার উত্তর দিতে পারবেন, যা বিক্রয় পরিণত হয়। যদি আপনারা বিক্রয়ে থাকেন, যদি আপনারা যে কোনো ধরনের ব্যবসা করছেন, তবে কোনো বিষয় সম্পর্কে যত বেশি জানবেন তত ভালো করবেন। সুতরাং আমি বেশ নিশ্চিত যে ভিক্টরি উইথ অ্যাশের সাথে আমরা খুব ভালো অবস্থায় আছি। আমরা এই সরঞ্জামগুলির কিছু ব্যবহার করব, আমি আশা করি এর অনেকগুলি, এবং যখন আপনারা দেখবেন যে আমাদের নতুন কোম্পানিতে যাওয়ার সময় এসেছে তখন আমরা প্রস্তুত থাকব। আমাদের যথেষ্ট সংখ্যক প্রশিক্ষিত থাকবে, আমাদের যথেষ্ট সংখ্যক অন্যদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং খুব শীঘ্রই এটি একটি অত্যন্ত সফল কোম্পানি হবে, একটি বড় সামাজিক প্রভাব সহ। এবং আমরা বিশ্বের কাজের সংস্কৃতি পরিবর্তন করতে চাই, যেমনটি বলা হয়েছে যে আমরা বিশ্বের প্রতিটি ব্যক্তিকে প্রভাবিত করতে চাই এবং এটি শুরু করার একটি দুর্দান্ত উপায়। সুতরাং আজ ইনফ্লুয়েন্সার পডকাস্টে টিউন ইন করার জন্য ধন্যবাদ। আমরা শীঘ্রই আরও একটি করব যা এই এআই প্রযুক্তির কিছু গভীরে প্রবেশ করবে, আজ বিশ্বে কি সম্ভব, এবং আমি নিশ্চিত যে অ্যাশ আমাদের কাছে এমন কিছু নিয়ে আসবেন যা আজ আমরা শেয়ার করেছি তার চেয়েও আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ, বা তার চেয়েও বেশি। ধন্যবাদ। ডক্টর বিল উইলিয়ামস বলছেন, একটি শুভ সপ্তাহান্ত কাটান। এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।